আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আই এম সরি, আর কোনোদিনও হবে না। সত্যি ভালোবাসেন আমাকে? ওয়াও দাদা ভাই, সত্যি হেভি উন্নতি হয়েছে, আমি তো ভাবতেই পারছি না। তুই মজাও করতে পারিস। আমি তো ভাবলাম ধরা পড়ে গেলাম, মেশিন ফেশিন সব রেডি করে ফেলেছিলাম। ছিলাম অ্যাকশন শুরু। চুপ কর, জায়গায় যা। এই ঋষি, এটা কোন ধরনের নাকামি? হ্যাঁ, অকারণে তুই সবাইকে টেনশনটা কেন দিলি? রিয়েলি প্রেমে ছেলেটার মাথা একেবারে গেছে পুরো। বাবা ঋষি, তোমার এই প্রতিভার কথা তো আমার জানা ছিল না। আমি তো জানতাম তুই বেশ সিরিয়াস টাইপের ছেলে, এই ধরনের মজা করতে পারো। বলছিলাম শোভা, আমাদের ছেলের কি হয়েছে? তোমার ছেলে তো বিয়ের কথাতেই একেবারে চেঞ্জ হয়ে গেছে। বুঝি বিয়েটা হলে কি হবে? আরে আমি তো মজাই করছিলাম, আর তোমরা আমাকে চিনতে এত দেরি করে ফেলবে সেটা আমি ধারণা করতে পারিনি। আমি তো জ্যোতিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আসলে আমি যে শুধু স্ট্রিক্ট নই, আমারও মাঝে মাঝে রোম্যান্স করতে ইচ্ছে করে, সেটাই আমি হচ্ছে কি ঋষি, লজ্জা শরম একদম নেই? সবার সামনে রোম্যান্সের কথা বলছে এরকম? তো হচ্ছে না। কি মা, কি বলেছিলাম? বিয়ের আগেই কিরকম তোমার ছেলে বউ পাগলা হয়ে গেছে। বাই দ্য ওয়ে জ্যোতি, আই এম সো সরি, আমার ওরম ভাবে বয়ফ্রেন্ডের কথাটা বলা উচিত নয়। আসলে সিনেমা সিরিয়ালে এত আজগুবি দেখানো হয় না, বোকা বোকা প্রশ্ন করে ফেলেছি, আই এম সো সরি। নট ডান ঋষি। আপনি এতক্ষণ যা যা করলেন, যা যা বললেন, আপনার দিদি, আপনার কাকা আমাদের তো ডাউট করলেন। This is insulting, Rishi. Not done. I'm sorry. আমি আসলে সেভাবে কথাটা বলতে চাইনি। আসলে কি? আসলে আঙ্কেল, আসলে কি? আপনি তো প্রথম দিন থেকেই আমাদেরকে ডাউট করছেন, ইনফ্যাক্ট এখনো ডাউট করছেন। আমার তো মনে হচ্ছে যে এখানে অনেকেরই আপত্তি আছে বিয়েটায়। আমি যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে ডেস্টিনেশন ওয়েডিং এর প্ল্যানিংটা করলাম শুধুমাত্র আমার বোনের মুখে হাসি ফোটানোর জন্য, কি হচ্ছে এটা? বিয়েটা আন্টি, বিয়েটা কেন দিচ্ছেন আপনার? না মা, তুমি এভাবে বলো না। দেখো আমি আমি তো বড়, আমি আমার ভাই, মেয়ে, ছেলে সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করে দাও আমাদের। ওকে, আপনারা বলে দিন, বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। We don't have any problem. কারণ আমার যা টাকা খরচা হওয়ার হয়ে গেছে, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, বাট আমার বোনের ক্ষতি কিন্তু আমি সহ্য করব না। সরি। এ কি বিভা, এসব অলক্ষণের কথা কেন বলছো? বিয়ে ক্যান্সেল করার কথা কেন বলছো তুমি? দেখো না, এত রাগ করতে নেই। তাছাড়া দুই গুরুদেবই তো বলেছেন রাত জোটক, এ বিয়ে ক্যান্সেল করতে তুমি পারবেও না। এত রাগ করো না মা, এত রাগ করো না। আই এম সরি। দিদি, দিদি, আমি বলি কি, শান্ত হও, শান্ত হও। যা হওয়ার তো হয়ে গেছে, মজা ছিল এটা একটা, ছাড় না। এখন এসব কথা বাদ দিয়ে আমরা বরং একটু প্ল্যানিং করি, তাই না? সঙ্গীত, মেহেন্দি সবকিছুই রয়েছে, প্ল্যানিং করি। চল, ডিজাইনার আসবে, সবকিছু ডিজাইন করা হবে। কি রে? ওয়াই জ্যোতি, ওয়াই
ওয়াই অলওয়েজ আস? আমরা কেন সবটা দায়িত্ব নিয়ে করছি? বিয়েটা তো দুই পরিবারের একটা যৌথ বন্ধন। কোথায়? আমরাই তো সবকিছু করে যাচ্ছি, বাকিদের পার্টিসিপেশন কোথায় জ্যোতি? এই দেখো তুমি আবার রাগ করছো বিভা। এত রাগ করতে নেই, আমি তো গুরুজন, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এই বদমাস ছেলেটার জন্য। দেখো এই, কি করলি সভ্যতা! আমি মা হয়ে বাঁদরটাকে চিনতে পারলাম না। জ্যোতি তুমি চিনলে কি করে বলো তো একে? পারফিউমের গন্ধে। যখন প্রথম ছুরিটা ধরেছিলেন তখনই চেনা চেনা লাগছিল, মনে করতে পারিনি। আপনি 2-3 রকমের পারফিউম ইউজ করেন না? এটা বোধহয় মন্দিরের দিন ইউজ করেছিলেন। তোমার মনে আছে? মনে আছে, যেদিন আপনাদের বাড়ি গেছিলাম সেদিন বোধহয় অন্য একটা পারফিউম ব্যবহার করেছিলেন। দাদা ভাই ইমপ্রেসিভ। এই দিদি, বুঝতে পারছিস তো ব্যাপারটা ঠিক কতটা গভীর? এখন থেকেই নাকি গন্ধ চিনতে পারছি। আচ্ছা দাদা ভাই, এই ঘটনাটা তুই মনে হয় লাইফে প্রথমবার ঘটালি, তাই না? ভেরি আনলাইকলি অফ ঋষি ব্যানার্জি। মা, প্রেমে পড়লে মানুষ কত কিছু করে, দেখতে পাচ্ছ তো? চুপ করবি দেবা? কি আশ্চর্য! আমার ছেলে মেয়ে দুটো যেমনি ছেলেটা তেমনি মেয়েটা, দুটোই একবারে নির্লজ্জ। হ্যাঁ হচ্ছে তোমার যা। এই সবাই চলো তো, চলো চলো। এই চলো চলো। এই নীলু এসো। একটা খেলতে গেলি না? তোমার বাবারা আমি দেখছি। যখন আয় I'm sorry, আর কোনোদিন হবে না। সত্যি ভালোবাসেন আমাকে? আপনার এই ইনোসেন্ট ফেসটা দেখে ইচ্ছে করে আপনাকে বিশ্বাস করতে, কিন্তু ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কে বাবা? ঋষি ব্যানার্জি। ঋষি। বাবা